আশা করি সবাই ভালো আছেন। আজকে 11তম ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা ফর্ম ট্যাগ শিখছিলাম। আমি ফর্ম লিখলাম, লেখার পরে আমি আজকে চাচ্ছি যে আমরা ফিল্ডের ভিতরে, মানে ফিল্ড সেট যেটা হচ্ছে বর্ডারের ভিতরে আমার ফর্মটা দেখাবে, সেটা কিভাবে করব সেটা করার জন্য আমরা দিব হচ্ছে ফিল্ড সেট। ফিল্ড সেট নামে একটা ট্যাগ আছে, এটা আমরা ব্যবহার করব। সরি, ওকে, ইএলডি ফিল্ড সেট, ফিল্ড সেট, ওকে। এটা দিলে আমি একটু রান করে দেখি যে এরকম, মানে এরকম একটা ঘর দেখাবে, এর ভিতরে আমার আসলে ফর্মগুলো দেখাবে। এখন আমরা ফর্ম দিই, ফিল্ড সেট তো দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিলাম সাপোজ নেম। নেম দিলাম, আমি চাচ্ছি যে নিচেই থাকবে, তাহলে বিয়ার ট্যাগ দিলাম। সরি, এখানে আমরা ইনপুট দিব। ইনপুট টাইপ, আমরা যেহেতু নেম সেহেতু আমরা টেক্সট দিব। টেক্সট দিব, এটা হচ্ছে শেষ করলাম। ওকে, দেখেন যে আমার এখানে এরকম দেখাইছে। এবার আমি আরও একটা কাজ করি, সেটা হচ্ছে এটা এখানে বিআর ট্যাগ দিয়ে নিচে আরও একটা দিই, বি আর, দুইটা বিআর ট্যাগ দিব কারণ আমাদের একটু ভালো দেখা লাগবে। এবার আমি এখানে দিলাম মোবাইল। সরি, এখানে আমরা বিআর ট্যাগ ব্যবহার করে দিই, বিআর ব্যবহার করে দিলাম। এবার ইনপুট টাইপ নাম্বার দিব। ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ নাম্বার দিয়েছি, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই যে দুইটা তৈরি করলাম, এবার চাইলে আরও অনেক কিছু তৈরি করতে পারি। আমি আরও একটা তৈরি করি, সেটা হচ্ছে পাসওয়ার্ড দিই। আপনারা আশা করি আগের ক্লাসগুলো ভালো করে দেখছেন। ওকে, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ওকে। ওকে, সরি, এখানে আমি কিছু লিখি নাই, এখানে অবশ্যই পাসওয়ার্ড লিখব। পাসওয়ার্ড, পাসওয়ার্ড বিয়ার ট্যাগ দিলাম। ওকে, এবার আমরা পাসওয়ার্ড ডি লিখি নাই, সরি। ওকে, পাসওয়ার্ড। এখন আমি চাচ্ছি যে এই যে বর্ডারটা লিখছি আর কি, এই বর্ডারটা আমি চাচ্ছি যে এইখানে নাম দেখাবে। আমি দিলাম এখানে নাম লেখার জন্য জাস্ট আমি কিছু লিখতে হবে এখানে, পরে লেজেন্ড লিখবো, লেজেন্ড, লিজেন্ড বলে অনেকের, সমস্যা নাই।
একটা বললেই হবে, লিজেন্ড বা লেজেন্ড। এখানে আমি যদি লিখি যে ইনফরমেশন, যে কোনো কিছু লিখতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। আমি ইনফরমেশনটা লিখলাম। লেখার পরে আমি যদি রান করি তাহলে দেখুন যে এই যে বর্ডার আছে, বর্ডারে এখানে আমরা এখানে এভাবে লিখছি, ইনফরমেশন লিখছি, এখানে বর্ডারটা কেটে, কিন্তু লেজেন্ড লেখার ফলে বর্ডারটা কেটে এখানে ইনফরমেশন চলে আসবে। এখন আমি চাচ্ছি যে নেম, ঠিক আছে, নেমের এইখানে একটা আছে ডিরেকশন দেওয়া থাকবে, মানে এর ভিতরে ডিরেকশন দেওয়া থাকবে, যে এখানে তো এখন আপাতত খালি। আমি এখানে চাচ্ছি যে নেম হেয়ার লেখা থাকবে এর ভিতরে হালকা কালি দিয়ে। তাহলে এটার জন্য আমরা জাস্ট প্লেস হোল্ডার ব্যবহার করব। এই যে ইনপুট টাইপ টেক্সট আছে, আর এখানে আমরা প্লেস হোল্ডার ব্যবহার করব। আচ্ছা, এইখানে আমার দেখুন ক্রস আছে, ক্রস থাকার কারণ আছে এইখানে আমার এখানে আসলে শেষটা করি নাই, দেখেন শেষ করি না, ক্রস চলে গেছে। ওকে, যাই হোক, আমি এইখানে আমি ওর ভিতরে লেখার জন্য নাম ভিতরে লেখার জন্য আমি প্লেস হোল্ডার লিখব। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দিলাম। সরি, বাইরে অনেক নয়েজ হচ্ছে, নয়েজের জন্য দুঃখিত। আচ্ছা, নেম হেয়ার বা ইওর নেম লিখলাম, ইওর নেম। ওকে, ইওর নেম লেখার পরে এখানে দেখেন যে এর ভিতরে ইওর নেম দেখাচ্ছে। এভাবে আপনি চাইলে যে ভিতরে কোনো কিছু লেখার জন্য সেটা এভাবে লিখতে পারেন। এখন এই যে আমরা যে এই যে প্লেস হোল্ডার এটা নতুন করে শিখলাম, লেজেন্ড নতুন করে শিখলাম, ফিল্ড সেট, এটা ফিল্ড সেট একাধিক দেয়া যাবে। আপনি চাইলে যে আরও একটা ফর্মের ভিতরে আরও একটা ফিল্ড সেট তৈরি করতে পারেন, আমি করে দেখাচ্ছি। হাই হি সরি, ফিল্ড সেট। ওকে, এখানে আমি আবার লেজেন্ড দিয়ে এই যে ফিল্ড সেট তৈরি করলাম, নিচেই একটা তৈরি হয়ে গেছে। আপনি চাইলে যে এই যে একদম নিচে নিচে চলে গেছে, এটা চাইলে আপনি স্পেস দিয়ে বা বিআর ট্যাগ দিতে পারেন, তো আমি আপাতত দিলাম না। এখন এইখানে দেখি আমি লেজেন্ড দিব, লেজেন্ড বা লিজেন্ড যাই বলেন না কেন, লিজেন্ড। এইখানে দিলাম যে এখানে যে কোনো কিছু লিখতে পারি, এখানে সাপোজ লিখলাম আদার, লিখে দিলাম আদার্স। ওকে, দেখুন যে আদার্স লিখে দিয়েছি, এখানে আর একটা তৈরি হয়েছে আর কি। এখন এর ভিতরে আমি চাইলে আরও অনেক কিছু দিতে পারবো, এইখানে যে কোনো কিছু আমি লিখতে পারবো। ওকে, এখানে আমি লিখতে পারি যে একটা সিলেক্ট বাটন অপশন দিতে পারি, বা আদার্স যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে দিলাম যে মেসেজ লিখি, মেসেজ লিখি। মেসেজ লেখার পরে আমরা এখানে একটা কলম দিলাম, তারপরে বিআর ট্যাগ ব্যবহার করব। ওকে, বিআর ট্যাগ ব্যবহার করে এখানে আমরা লিখে দেব টেক্সট এরিয়া, যেহেতু মেসেজ, ঠিক আছে, এখানে টেক্সট এরিয়া লিখব, টেক্সট এরিয়া। এই যে আমরা মেসেজ লিখছি, এখানে চাইলে আমি আরও অনেক কিছু লিখতে পারি, নিচে বাটন দিই। আচ্ছা, বাটন দেওয়ার জন্য আমরা সাবমিট ব্যবহার করি। আচ্ছা, বিআর ট্যাগ ব্যবহার করি দুইটা, সরি, বিআর, বিআর বিআর। এবার আমরা আছে ইনপুট টাইপ দিয়ে ব্যবহার করি, আমরা ইনপুট
ইনপুট টাইপ আমরা সাবমিট দিই, এটাতে নেমও সাবমিট দিয়ে দিই। নেম সাবমিট, ওকে। এই যে আমরা একটা বাটন এখানে তৈরি করছি। এখানে বাটন তৈরি করার পরে আমি এর পাশেই আরও একটা বাটন, রিসেট বাটন তৈরি করতে চাই, তাহলে রিসেট লিখবো জাস্ট। এটা যেহেতু পাশে তৈরি করব, সেহেতু আমরা কি করব, কোনো বিয়ার ট্যাগ ব্যবহার করব না। তাহলে আবারও দিলাম যে ইনপুট টাইপ, টাইপ দেওয়ার পরে এইখানে আমরা রিসেট বাটন তৈরি করব। রিসেট এখানে নেম দিয়ে রিসেটই লিখি, নেম রিসেট, ওকে। এখানে শেষ করে দিলাম, ওকে। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এইভাবে আপনার ফর্ম ডিজাইন করতে পারেন। অ্যাসাইনমেন্ট হিসেবে এই টাইপের মানে ফিল্ড সেট ব্যবহার করে তারপরে এই যে লেজেন্ড ব্যবহার করে এই টাইপের যে কোনো মানে নিজের ইচ্ছা মতো ইনফরমেশন দিয়ে ফর্ম তৈরি করতে পারেন। তারপরে এই যে প্লেস হোল্ডার লিখছি, এখানে প্লেস হোল্ডার সবগুলাই লিখতে পারেন, ঠিক আছে। এই যে মেসেজে এইখানে আমি একটা ফিল্ড সেট লিখি, মেসেজ এখানে চাইলে আমি প্লেস হোল্ডার লিখতে পারি, ঠিক আছে, এই টেক্সট এরিয়ার ভিতরে। আচ্ছা আমি লিখি, কাজ করে কিনা দেখি। প্লেস হোল্ডার, সরি, প্লেস হোল্ড, ঠিক আছে, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু, এখানে আমি লিখলাম যে রাইট হেয়ার লিখি, রাইট হেয়ার, ওকে। এখানে আমি 3টা ডট দিয়ে রাখতে পারি, দেখি কাজ করে কিনা। এই যে রাইট হেয়ার আমি লিখছি, এই যে এখানে দেখাচ্ছে। কিন্তু আপনি যদি চান যে না আমার এইটা আরেকটু বড় করে দেখায়, মানে আরেকটু বড় করে রো বেশি করে দেখায়, তাহলে আমি এখানে রো লিখতে পারি, ঠিক আছে। এখানে রোজ ROWS রোজ এখানে আমরা 4টা দিই, ওকে। এই যে একটু বড় করে দেখাচ্ছে আর কি। এইভাবে আপনারা চাইলে যে সব জায়গায় এরকমভাবে প্লেস হোল্ডার দিতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বিষয় হচ্ছে আমরা মাঝে মাঝে কি কমান্ড লিখি, কমান্ড লিখতে গেলে ডাবল স্ল্যাশ দিয়ে লিখতে হয়, ঠিক আছে, সিঙ্গেল লাইন কমান্ড লিখতে গেলে। তারপরে মাল্টি লাইন কমান্ডও লেখা যায়, ওইখানে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে আপনি যদি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে আপনি মাল্টি লাইন কমান্ড লিখতে পারেন। যাই হোক, ওইগুলা আমরা যেহেতু বেসিক শিখছি, আমাদের বেসিক শিখলে এত কিছু এখন না শিখলেও হবে। আপনারা যারা অ্যাডভান্স শিখতে চান তারা বিভিন্ন জায়গা থেকে কোর্স করে শিখতে পারেন। এই মূলত আমাদের এই হচ্ছে বেসিক ক্লাস, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা জমা দিবেন। এটা হচ্ছে 11 নম্বর অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা সবাই জমা দিবেন। আশা করি ক্লাসটা সব কিছু ক্লিয়ার করে বুঝছেন। ফর্মের আমাদের 3টা ক্লাস হলো, আরও ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের বেসিক যতটুকু জানা দরকার আমাদের বেসিক জানা হয়ে গেছে আসলে। এটা হচ্ছে ফর্মের এই অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে করবেন, করে হচ্ছে গ্রুপে জমা দিবেন, যেভাবে জমা দেওয়ার নিয়ম আর কি। এরপরে আপনারা করবেন কি যে একটা হচ্ছে প্রজেক্ট 2 করবেন। আমি এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমার এই যে একটা
কনসোলের এখানে একটা হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে। এই ওয়ার্নিংটা মূলত আমি হচ্ছে ফুল স্ট্রাকচার লিখি নাই, যে ডক টাইপে HTML এটা আমরা লিখি নাই, ঠিক আছে? এটা লিখি নাই, এই কারণে আমাদের এখানে এরকম দেখাচ্ছে আসলে। এখন আপনারা ফাইনাল প্রজেক্ট করবেন। ফাইনাল একটা প্রজেক্ট হচ্ছে একটা টেবিল নেবেন। আর টেবিল নেওয়ার জন্য আমাদের এটা প্রজেক্ট 2 বলেন ফাইনাল বলেন একটাই হবে, ঠিক আছে? আহ, আপনাদের আর বেশি কষ্ট দিতে যাচ্ছি না। এখন এই একটা টেবিল তৈরি করবেন। টেবিলে হচ্ছে আহ, একটাই রো থাকবে, মানে টিআর একটাই থাকবে। আর এর ভিতরে দুইটা টেবিল ডাটা থাকবে, টিডির দুইটা ডাটা থাকবে। এক সাইডে টিডির ভিতরে এরকম একটা ফর্ম তৈরি করবেন। আহ, এক সাইডে টিডির ভিতরে ফর্ম তৈরি করবেন, আর এক সাইডে টিডির ভিতরে আরও একটা সুন্দর করে একটা টেবিল তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের হচ্ছে প্রজেক্ট 2 বলেন আর ফাইনাল প্রজেক্ট বলেন, এটা একই। এটা হচ্ছে একই, তার মানে ফাইনাল প্রজেক্টটা আপনাদের হচ্ছে টেবিল, একটা টেবিল থাকবে, টেবিলের ভিতরে দুইটা মানে একটা রো থাকবে, রোর ভিতরে দুইটা ডাটা থাকবে। সেটা হচ্ছে তার ভিতরে আপনারা একটার ভিতরে একটা ফর্ম, সুন্দর যে কোনো ইনফরমেশন দিয়ে সুন্দর করে একটা ফর্ম তৈরি করবেন। আরেকটার ভিতরে আরেকটার টিডির ভিতরে আপনারা আরও একটা টেবিল তৈরি করবেন, করে এইটাই হচ্ছে মূলত আপনাদের ফাইনাল প্রজেক্ট হিসেবে জমা দিবেন। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।